নিজের সততা নিয়ে প্রশ্ন ওঠায় যখন লাজু ঘর ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছিল, ঠিক তখনই অনুভবের হাতে এলো এমন এক প্রমাণ যা বনলতাকে হাত জোড় করতে বাধ্য করল। দেখুন আজকের রোমাঞ্চকর পর্বে কি ঘটতে চলেছে। অনুভবের প্রতিটি শব্দ যেন তপ্ত সীসার মতো বনলতার কানে বাজছিল, কারণ সে জানত আজ তার দীর্ঘদিনের সাজানো মিথ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ময়ূখের পাঠানো সেই ছবিগুলো বনলতার সাজানো শান্ত পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছে। অনুভবের চোখের দিকে তাকিয়ে বনলতা বুঝতে পারে আজ আর কোনো অজুহাত বা চোখের জল তাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে না। অনুভব যখন গর্জে উঠে ঠাম্মির গয়না চুরির প্রসঙ্গ তুলল, তখন বনলতার পায়ের তলা থেকে মাটি সরে যায়। অনুভবের স্পষ্ট অভিযোগ ছিল যে নিজের অপরাধ ঢাকতে বনলতা এক নিষ্পাপ মেয়ের জীবন ধ্বংস করতেও দ্বিধা করেনি। লাজু যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তার কেরিয়ার নষ্ট করে তাকে চোর সাজানোর এই হীন প্রচেষ্টা অনুভব কোনোভাবেই মেনে নিতে পারছিল না। বনলতা থর থর করে কাঁপতে কাঁপতে অনুভবের পা জড়িয়ে ধরতে চায়, কিন্তু অনুভবের ঘৃণাভরা দৃষ্টি তাকে দূরে সরিয়ে দেয়। নিরুপায় হয়ে বনলতা নিজের অতীত স্বীকার করতে শুরু করে। সে জানায় কিভাবে ময়ূখ তাকে ব্ল্যাকমেল করছিল এবং সেই টাকার যোগান দিতেই সে বাধ্য হয়ে ঠাম্মির গয়না চুরি করেছে। বনলতা বারবার বলতে থাকে যে সে এখন অনুভবকে ভালোবাসে এবং পুরনো সব ভুল মুছে ফেলতে চায়, কিন্তু অনুভব সাফ জানিয়ে দেয় যে কারো অতীত শোনার ধৈর্য বা ইচ্ছে তার নেই, বিশেষ করে যখন সেই অতীত বর্তমানে অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এদিকে রান্নাঘরে শ্রী আর শর্মিলা যখন লাজুকে নিয়ে সন্দেহ প্রকাশ করছিল, তখন লাজুর বুকের ভেতরটা অভিমানে ফেটে যাচ্ছিল। সে জানত সত্য গোপন রাখা মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া, কিন্তু বনলতাকে বাঁচানোর জন্য সে মুখ বুজে সব সহ্য করছিল। ওদিকে ঠাম্মির ঘরে গিয়ে লাজু যখন দেখে ঠাম্মিও তাকে পরোক্ষভাবে সন্দেহ করছেন, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঠাম্মির বিশ্বাসের অমর্যাদা সে কোনোদিন করেনি, কিন্তু পরিস্থিতির চাপে আজ সে নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে। অনুভব যখন বনলতাকে শেষ সুযোগ দেওয়ার কথা বলে, তখন বনলতা যেন খড়কুট্টো আঁকড়ে ধরার মতো বাঁচার পথ পায়। অনুভব শর্ত দেয় যে লাজুকে নিয়ে সমাজে বা এই পরিবারে যে নেতিবাচক ধারণা বনলতা তৈরি করেছে তা তাকে মুছতে হবে। বনলতাকে কথা দিতে হয় যে সে আর কোনো দিন লাজু বা অনুভবের মাঝে আসবে না এবং লাজুর হারানো সম্মান ফিরিয়ে দেবে। বনলতা বুঝতে পারে এই মুহূর্তে মাথা নত করা ছাড়া তার আর কোনো গতি নেই, কারণ সত্য জানাজানি হলে তাকে এই বাড়ি থেকে শুধু অপমানিত হয়েই বেরোতে হবে না, বরং পুলিশের ঘানিও টানতে হতে পারে। অন্যদিকে লাজু যখন নিজের ঘরে ফিরে চোখের জল ফেলছিল, তখন অনুভব সেখানে গিয়ে দাঁড়ায়। অনুভবের চোখে তখন অপরাধবোধ, কারণ সে জানে লাজু কতটা সহ্য করেছে। বনলতা নিজের ঘরে বসে ছক কষতে থাকে কিভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করে লাজুকে সবার চোখে আবার ভালো বানাবে, যাতে সাপের মাথায়ও লাঠি না পড়ে আর লাঠিও না ভাঙে। আগামী পর্বে দেখা যাবে বনলতা নাটকীয়ভাবে বাড়ির সবার সামনে এসে বলবে যে সে আলমারিতে গয়নাগুলো খুঁজে পেয়েছে এবং লাজু নয়, বরং বাড়ির অন্য কোনো পরিচারক বা বাইরের কেউ হয়তো ভুলবশত ওগুলো সরিয়েছিল। কিন্তু অনুভবের তীক্ষ্ণ নজর বনলতার ওপর সারাক্ষণ বজায় থাকবে। লাজুকে আদেও অনুভবকে ক্ষমা করতে পারবে, নাকি এই অপমানের ক্ষত তাদের সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে দেবে, তা নিয়েই গল্পের মোড় ঘুরবে এক নতুন রহস্যের দিকে। বনলতা কি আদেও শান্ত থাকবে, নাকি ময়ূখের সাথে মিলে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে, তা দেখার অপেক্ষায় থাকবে দর্শক। অনুভবের কঠোর শাসন আর লাজুর নিঃস্বার্থ ত্যাগের মাঝে বনলতার এই ক্ষমা প্রার্থনা গল্পের টান টান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। রাতটা যেন অদ্ভুত নীরবতায় ভরে উঠেছিল। বাড়ির চারপাশে কেউ কারো সাথে তেমন কথা বলছিল না, অথচ প্রত্যেকের মনেই একটা অস্বস্তি জমেছিল। বনলতা নিজের ঘরে বসে বারবার ভাবছিল আজকের দিনের ঘটনাগুলো এত দ্রুত সবকিছু বদলে দেবে সে কখনো কল্পনাও করেনি। অনুভবের সামনে সব সত্যি স্বীকার করার পর যেন বুকের ভিতরটা হালকা লাগলেও অন্য এক ভয় তাকে গ্রাস করে রেখেছে। যদি কখনো আবার এই সত্যিটা বাইরে বেরিয়ে আসে তাহলে কি হবে? সেই ভয়েই সে বারবার ঘরের এদিক ওদিক হাঁটতে থাকে। অন্যদিকে অনুভব বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চুপ করে থাকে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল লাজুর মুখটা। যে মেয়েটাকে সে এতদিন শুধু বাড়ির একজন অতিথি মনে করেছিল, আজ বুঝতে পারছে সেই মেয়েটাই কত বড় একটা অন্যায় চুপচাপ সহ্য করে গেছে, অথচ একবারও নিজের মুখে সত্যিটা বলেনি, শুধু এই পরিবারের শান্তির জন্য। নিজের ওপর এত বড় অপবাদ নিয়েও সে নীরব ছিল। অনুভবের মনে হঠাৎ একটা অপরাধবোধ জন্ম নেয়। এতদিন সে কেন লাজুকে বুঝতে পারেনি, কেন তার উপর বিশ্বাস রাখতে পারেনি?
সেই সময় রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় অনুভব দেখে লাজু একা বসে আছে টেবিলের পাশে। তার সামনে খোলা বই, কিন্তু চোখ দুটো যেন অন্য কোথাও হারিয়ে গেছে। অনুভব ধীরে ধীরে এগিয়ে এসে বলে, লাজু, তুমি এখনও জেগে আছো? এত রাতে পড়াশোনা করছো? লাজু একটু চমকে উঠে বলে, না, তেমন কিছু না, একটু বই দেখছিলাম। তারপর চুপ করে যায়। অনুভব বুঝতে পারে লাজুর মনে অনেক কথা জমে আছে, কিন্তু সে কিছু বলতে চাইছে না। অনুভব একটু থেমে বলে, লাজু, একটা কথা জিজ্ঞেস করব? তুমি সত্যিটা জেনেও কেন কাউকে কিছু বললে না? তুমি তো চাইলে এক মুহূর্তে নিজের নামটা পরিষ্কার করে নিতে পারতে। লাজু হালকা একটা হাসি দিয়ে বলে, সব সত্যি সবসময় বললে সব সমস্যার সমাধান হয় না দাদা। অনেক সময় সত্যি বললে বাড়ির শান্তিটাই নষ্ট হয়ে যায়। আমি চাইনি ঠাম্মি বা বাড়ির অন্য কেউ কষ্ট পাক, তাই চুপ করেছিলাম। অনুভব কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে হয় এই মেয়েটার মধ্যে এমন একটা শক্তি আছে যা সে আগে কখনো বুঝতে পারেনি। এদিকে অন্য ঘরে শর্মিলা আর শ্রী দুজন বসে ফিসফিস করে কথা বলছিল। শ্রী বলে, দেখেছ, আজকে বনলতার মুখটা কেমন যেন অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল ও যেন খুব ভয় পেয়েছে। শর্মিলা একটু ভেবে বলে, আমিও সেটাই লক্ষ্য করেছি। আর অনুভবও যেন কিছু লুকোচ্ছে। পুলিশ এতদিনেও কিছু জানাচ্ছে না, এর মানে নিশ্চয়ই বড় কিছু হয়েছে। দুজনের কথায় একটা সন্দেহ ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। ঠিক সেই সময় দরজার বাইরে হঠাৎ একটা গাড়ির শব্দ শোনা যায়। সবাই অবাক হয়ে যায়, এত রাতে কে আসতে পারে? অনুভব বারান্দায় গিয়ে দেখে গেটের সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে আসে একজন মানুষ। তাকে দেখেই অনুভবের চোখ কপালে উঠে যায়, কারণ সেই মানুষটা আর কেউ নয়, ময়ূক। ময়ূক ঠোঁটে একটা অদ্ভুত হাসি নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে আসে। তার চোখে সেই পুরনো ধূর্ততা স্পষ্ট। অনুভব বুঝতে পারে বিপদ এখানেই শেষ হয়নি, বরং নতুন একটা ঝড় শুরু হতে চলেছে। বাড়ির দরজায় দাঁড়িয়ে ময়ূক জোরে বলে, কি ব্যাপার, এত চুপচাপ কেন? সবাই ঘুমিয়ে পড়েছ নাকি? তার গলার শব্দ শুনে ঘরের ভিতর থেকে বনলতা বেরিয়ে আসে। আর ময়ূককে দেখেই তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়। তার হাত পা কাঁপতে শুরু করে, কারণ সে খুব ভালো করেই জানে এই মানুষটা যদি আজ মুখ খোলে তাহলে তার সব গোপন কথা মুহূর্তের মধ্যে সবার সামনে চলে আসবে। অনুভব সামনে এসে দাঁড়িয়ে কঠিন গলায় বলে, তুমি এখানে কেন এসেছ ময়ূক? ময়ূক হেসে বলে, আরে এত রাগ কেন? আমি তো শুধু একটু কথা বলতে এসেছি বনলতার সাথে। পুরনো বন্ধুর সাথে দেখা করতে এলেই কি এত সমস্যা? শর্মিলা আর শ্রীও তখন দরজার কাছে এসে দাঁড়ায়। তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, এই লোকটা কে? বনলতা তোতলাতে থাকে, কিছু বলতে পারে না। তার মাথা যেন কাজ করা বন্ধ হয়ে গেছে। ময়ূক চারদিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেখানে অনেক গোপন গল্প লুকিয়ে আছে। কি বলো বনলতা? এই কথাটা শুনেই বনলতার বুকের ভিতর ধক করে ওঠে। সে বুঝতে পারে আজকের রাতটাই হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন রাত হতে চলেছে। অন্যদিকে লাজু দূর থেকে সবকিছু দেখছিল। তার মনে অদ্ভুত একটা অশনি সংকেত জাগে। সে বুঝতে পারে এই লোকটা আসার পর থেকে বাড়ির পরিবেশ আরও জটিল হয়ে উঠবে। অনুভব ময়ূককে শক্ত গলায় বলে, তোমার যদি কোনো কথা থাকে তাহলে আমার সাথে বলো, কিন্তু এই বাড়িতে দাঁড়িয়ে কোনো নাটক করার চেষ্টা করো না। ময়ূক হেসে বলে, নাটক তো এখনো শুরুই করিনি অনুভব, আসল গল্পটা তো এখনো বাকি আছে। তার এই কথায় সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ কেউই বুঝতে পারছে না পরের মুহূর্তে কি হতে চলেছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, এই গল্প এখানে শেষ নয়, বরং এক্ষুনি শুরু হতে চলেছে আরও বড় রহস্য, আরও বড় সংঘর্ষ। আর সেই সংঘর্ষে কে জিতবে আর কে হারবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী দিনের নতুন ঘটনাগুলোর জন্য। প্রতিটা আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক আর সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সাথে থাকুন, দেখতে থাকুন।